জ্যাম জ্যাম এবং জ্যাম। অস্থির অস্থির জ্যাম খাওয়ার পরে ভাঙ্গাচোরা রাস্তায় আপনারা নিয়ে এসি। অনেকে রাস্তার আপডেট জানতে চাইছিলেন, এই সে রাস্তার আপডেট। বিভিন্ন জায়গায় কাজ চলতেছে, ভাবছিলাম এই রোডে আর আসা হইব না, বাট সামহাও চলে এসি। ভিডিও টাইটেল দেখা হয়তো বুঝে গেছেন কই আছি, বা সরি অ্যাকচুয়ালি কই যাচ্ছি। আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। 7:30টার দিক দিয়ে ঢাকা থেকে বেরোইছি। রাস্তাঘাট খালি ছিল, কিন্তু এই জায়গায় হাড় কাঁপানো ঠান্ডা। বাইক চালাইলে ঠান্ডা ডাবল লাগবে, এটাই স্বাভাবিক। এই হইল পরিস্থিতি। আর ঠান্ডায় ঠান্ডা লেগে গেছে। আমি সম্ভবত ভুলতা ক্রস করতেছি, আমার ঠিক খেয়াল নাই এটা কই। পাঁচরুখি, হ্যাঁ পাঁচরুখি ভুলতা। বেশিক্ষণ লাগে নাই, অলমোস্ট 50 মিনিট হয়েছে। আশা করি আর ঘন্টাখানিক লাগবে সর্বোচ্চ, যদি রাস্তা এমন থাকে। কারণ স্পিডিং তো করাই যায় না, এর উপরে ভাঙ্গাচোরা। এই যে আগমত, ও সেই সেই বহুত বছর হয়েছে ভাই আপনার মোবাইল পাল্টান না। সেই আপনার লাগে তো কালা কালা গান লাগাই দেওয়া উচিত। এই হলো রাস্তার অবস্থা, ভাঙ্গাচোরা, গাড়ি ওভারটেকিং, নিশ্চিন্তায় নির্দ্বিধায় রিল্যাক্সে গাড়ি চালাইতেছে। এই যে রাস্তার এই অবস্থা, রাস্তা বড় করতেছে। সেই দিকে তো আমার যাইতে হইব ডাইনে, 5 মোড়। আমরা অলমোস্ট চলে আসছি। বর্তমানে সাহেব প্রতাপ এলাকায় আছি। আর আবারও এই হলো রাস্তার আপডেট। নর্দার যে সব জায়গায় একই অবস্থা, রাস্তা চলে, বাট এই কয়েকটা জায়গায় এরকম হালকা পাতলা জ্যাম পড়ে আর কি। যাই হোক, কি পানি ফালাইছে না বৃষ্টি বললাম না, কুয়াশার পানি। আমার মনে হয় আমি একটু মিস্টেক করে ফেলছি। আমার ডাইনে যাইতে হবে, ডাইনে ডাইনে। এটা হচ্ছে সাহেব প্রতাপ মোড়। সোজা গেলে সিলেট, ভৈরব। যাই হোক, আমার যাইতে হবে বামে। দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম যে আমি নরসিংদী শহরের ভিতরে আসছি।
আর এই গোল চত্বর থেকে অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ আমার যাইতে হবে সোজা। আর এদিকে প্রচুর পরিমাণ ঠান্ডা, ইভেন আমার মনে হইতেছে হাইওয়ের চেয়ে এদিকে বেশি ঠান্ডা লাগতেছে আমার, অনেক ঠান্ডা। এই বুংচুং গ্লাভস ভাই ঠান্ডায় চলে না, এটাকে লাগবো লেদারের গ্লাভস। আমার হয়তো আরেকটু সামনে যায় কাউরে জিজ্ঞেস করতে হইব, নাইলে আবার গুগল দেখতে হইব। আচ্ছা ওয়েল, আমি একটা জায়গা স্কিপ করে গেছি, ওইটা হচ্ছে ওই প্রথম যে মোড়টা গেল, চার রাস্তার মোড়টা, এরপর আরেকটা মোড় আছে ওইখান থেকে ডানে। আমার ফোনে নেট নাই, একজনে জিজ্ঞেস করে চলে আসছি। ডানে মানে হচ্ছে এই থেকে একটা ব্রিজ আছে, এটা মনে হয় জানি না মাধবদীর ব্রিজ বলে আর সামথিং। এদিক দিয়ে জাস্ট প্রথম একটা, এরপরে আরেকটা মোড়, ওই মোড়ের ডানে, চার রাস্তার মোড়ের ডানে। কিন্তু একদম সোজা নাকি গেলেই হবে লোকালদের মতে। ডানে মোড়, সেটা কি? আমরা ব্রিজে তো চলে আইছি, এদিকেই কোনো একটা জায়গায় জিজ্ঞেস করিতে হবে। খেয়ালই করি না এটা, এদিকে কি পরিমাণ কানা হয়ে গেছে। ব্রিজটা তো সুন্দরই। এই জায়গায় বাইক রাখছি অ্যান্ড অনেক ঠান্ডা, অ্যান্ড টিকিটের প্রাইস 50 টাকা। এই হলো ফুলের অবস্থা, ফুল সব হয়েছে ঝিমায়া রয়েছে, ঘুমায়া রয়েছে। এই যে ফুল সব ঘুমায় আছে। এই জায়গার ফুলটি মোটামুটি ভালো আছে, এটি ঝিমাইন না, এটি মোটামুটি তাজা আছে। বিসমিল্লাহ। এখন এটাকে বিদায় দেওয়ার পালা। 11:12 বাজে, অলমোস্ট 2 ঘন্টার মতো এদিকে আসিলাম, ছবি টবি তুললাম। নাস্তা করতে হইব, এখনো কিছু খাই নাই, অনেক খিদা লাগছে, আর আমি তেল ছাড়ি নাই। আগে নাস্তা করি কোনো জায়গায়, এরপরে দেখা যাক কোথায় যাওয়া যায়। ওকে, এখন আছি 5 মোড়ে, আর এদিকে নাস্তাটা সারলাম। এদিকে গিরিশচন্দ্র সেনের বাড়ি আছে, মিউজিয়াম বানায় রাখছে, ওইদিকে যেমন আমি কোনো ইন্টারেস্ট নাই। বাট উকিল বাড়ি নামে বা লক্ষণ সেনের বাড়ি, এক একজন কি নাম কয় দেখছিলাম, আই ডোন্ট নো। দেখি ম্যাপে তো দেখছিলাম এদিকে আশেপাশে কোন দিক দিয়ে জানি যাইতে হয়। আচ্ছা, আমরা একটা মিস্টেক করে ফেলছি, ওইটা হয়েছে কি আমরা অনেকক্ষণ যাবত এদিক দিয়ে যায় আমার ঢাকা থেকে যা ঘুরতেছিলাম, বাট না, ঢাকা থেকে আসলে যে রোডগুলা ওটা হয়েছে কি এই বামে যাইতে হইব, মানে ওদিক দিয়ে আইলে এদিক দিয়ে পুরো বামে। আমি অনেকক্ষণ ধরে ঘুরতেছি,
পরে নেট নিয়ে চেক করলাম যে আমি অ্যাকচুয়ালি ভুল রাস্তায় আছি। কিরে ভাই কোন দিকে? ভুল রাস্তায় বলতে আমি ভুল জায়গায় ভুল জায়গায় ঠিক জিনিস খুঁজতেছি, মানে ওই জায়গায় অ্যাকচুয়ালি ওইটা না, আমার যাইতে হইব এই দিকে। এই অবস্থা, এদিকে অনেকগুলো টাইম নষ্ট করে ফেলাইছি। এদিকে এত আগে আজান দেয়, 12টা 18 বাজে মাত্র। এই জায়গায় রাস্তাঘাট তো মাশাআল্লাহ ভালোই সুন্দর। এটাই লাইফ, এক্সপ্লোর করা। ম্যাপ অনুযায়ী একদম সোজা যায়া মোচর থেকে ডাইনে, মানে এটা কি ডাঙ্গাতে পড়ছে নাকি জানি, দেখছিলাম এমন ডাঙ্গা উপজেলায় পড়ছে মনে হয়, না কি জানি দেখলাম। যাই হোক, প্যারা নাই। এইদিকে রাস্তাঘাট মাশাআল্লাহ এত সুন্দর, মনে হইতেছে মাওয়া রাস্তায় চালাইতেছি, একদম ওই রকমই, কোনো তফাৎ নাই। আমি বুঝলাম না এই জায়গায় মানে গাড়ি ঘোড়া একদম কম, মানে রিজনটা আসলে কি? এদিকে কি গাড়ি ঘোড়া যাতায়াত খুব কম? এদিকের কেউ থাকলে কমেন্ট করে জানায়েন আসলে ঘটনাটা কি। একবারেই গাড়ি ঘোড়া নাই। আচ্ছা, আমরা নিচে নেমে গেছি রাস্তাতে, ডাঙ্গা বাজারের এদিকে। এটা মনে হয় ডাঙ্গা বাজার। আমার আসলে কারণে জিজ্ঞেস করা লাগবো, এছাড়া আমি জীবনও যাইতে পারতাম না। ঠিক আছে, এদিক দিয়েই যাই। দিক দিয়া যাবো, যাই। ভালো আর খারাপ মানুষগুলো এই জায়গায় হেল্পফুল আছে। তো এই জায়গায় আসলে এটারে রাজবাড়ি কয়। আচ্ছা, এই জায়গায় রাস্তা খারাপ ওইটাই কইতেছিল, কিন্তু এদিক দিয়ে কাছে আর কি, ব্যাপার না, নতুন এক্সপিরিয়েন্স। এটাই লাইফ। আমার চ্যানেলের ট্যাগ লাইন, লেটস এক্সপ্লোর। আচ্ছা, চিপা চাপা রাস্তা দিয়ে ঢুকতে ঢুকতে আমরা রাজবাড়ির এদিকে চলে আইছি, কিন্তু আমি যেটা অ্যাকচুয়ালি খুঁজতেছি এটা কি এদিকে আদৌ আছে কি না জানি না। হ্যাঁ, এটাই তো না, বাইক তো নামান যাবো, ও এদিক তো নামাইতে পারবো। ও আচ্ছা, এই হচ্ছে সেই রাজবাড়ি। এই হচ্ছে পুরা বাড়ির ভিউ। এর আগে যেটা ভাই ছিল ওনারাও বাইরে থেকে আসছে। এই হলো অবস্থা, ওনারা চলে গেছে, ওনারা থাকলেই করতাম। ভিতরে যাওয়া যায় সেটিং মেটিং করে না, কিন্তু রিক্স হয়ে যায় অনেক বেশি। তাদের সামনের দিকে যাই। ওই যে ভাইয়ের আবার চলে এসে, কেউ ভাই চলে এসেন, যায় না। ও চলে যাই ভাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ, সালাম। বাইরেও আসছিল, ওরা ভিতরের দিকে যাইতেছিল। এই জায়গায় একটা মন্দির, ওনারা আরেকটা দেখতে যাইছিল, শুনলেনি তো ভিতরে নাকি যাওয়া যায় না। এই হইল অবস্থা।
সস্তা। ঘটনা হইলো যে প্লেসটা দেখছি, মানে কেউ যদি অনেক কি কয় হাইপার ছবি তুলতে চায়, মানে অনেক জোস জোস ছবি যদি কেউ তুলতে চায়, ভাই জ্যাম দেখলে ভাল লাগে না। আচ্ছা এদিকে তাই বাইরে আগে তো যেটা বলতেছিলাম, মানে কেউ যদি ওই ছবি তুলতে চায় অনেক বা শ্যুট টুট করতে চায় তাহলে যাওয়া যায়। শুনলাম ওইদিকে নাকি মানে ঈদের সময় বা এমনি কোনো ওকেশনে একবারে খালি পাওয়া যায় না, এমন হাইপ ওই জায়গার। যাই হোক, আমি চাইলে কাঞ্চন দিয়া 300 ফিট দিয়ে চলে যেতে পারতাম, কিন্তু আমার মনে হয় আমি এদিক দিয়ে গেলে আমার আরো তাড়াতাড়ি হইব, ওই দিক দিয়ে গেলে আমার আরো ঘোরা পড়বো বেশি। রাস্তাঘাট এমনিতে ভালো, যদি রাস্তার আপডেট দিই এই যে এরকমই, কিন্তু এইসব রাস্তায় মাঝে মাঝে হুট করে জাম পড়ে। ও রাস্তা ভালো করলে একবারে ভালো হইব না। এই যে বাম পাশে গাড়ি লড়তাছে, কাঁপতাছে, এই সে গিয়ে কাহিনী। ঢাকার দিকে যাইতাছি, সময় 1:30 বাজে, বাজে নাই 1 মিনিট বাকি, 1:29। দেখা যাক কতক্ষণ লাগে। ফাউল অবস্থা পুরো একবারে। রূপগঞ্জ এরিয়াটা, ভুলতা রূপগঞ্জ জায়গাটা পুরাই ফাউল, একদম ফাউল। কোন সময় থেকে যে এমনি চালাইতাছি, সিগন্যাল কি জ্যাম, ক্যাচালটা আসলে কোন জায়গায় এটাই বুঝলাম না আমি আসলে। This is the power of motorcycle. Ciao. একটু জায়গা পাইলি এসে বহুত দূর জানগা যায়, কিন্তু এটা কোনো সমাধান না। এ ভাই হান্না হান্না, দুইটা 22 বাজে আর কাঁচপুর ব্রিজে আছি। আর এই সময় কি পরিমাণ কুয়াশা, জানি না কতটুকু দেখতে পারতেছেন, বাট পুরো নদী কুয়াশা দিয়ে ঢাকা। যাই হোক, প্রচুর পরিমাণ জ্যাম ছিল এদিকে। এদিকে ভালো ঠান্ডাও লাগতেছে, আবার জ্যাম ট্যাম খাই আর ব্লগ করতে মন চাইতেছে না। তো ভিডিও এদিকেই শেষ করতেছি। হোপসো সবার ভালো লাগছে ইনশাল্লাহ। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন অবশ্যই, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। এই তো, সবার সাথে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে। টিল দেন, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।